আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন। আল্লাহ নবী উত্তর করে দিলেন। আল্লাহ নবীর কবরে মাথা নামিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার তরফ থেকে এটা, আমার পক্ষ থেকে এটা। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত মাল দিয়ে দিলেন, কত মাল দিয়ে দিলেন। কিঞ্চিত পরিমাণ দিয়েছি হলো, সামান্য পরিমাণ দিয়েছি হলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মা বাবায়ে তালিয়া নিবা বাড়ির জন্য কি রেখে গেলেন, ঘরের জন্য কি রেখে গেলেন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে যা ছিল, আমার বাড়িতে যা ছিল, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনার কবরে দিয়ে দিয়েছি, সামনে দিয়ে দিয়েছি। আবু তাইদুর রাহমাতুল্লাহ ওয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি। বলুন আলহামদুলিল্লাহ। হুজুর যা ছিল সব আপনার কদমে, আল্লাহ আল্লাহর রাসূলকে বাড়িতে রেখে এসেছি। বলবেন না সুবহানাল্লাহ। নবী পাক খুশি হয়ে গেলেন। নবী পাক দেখছেন জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। যেমন জবাব আবু বকর সিদ্দিক বলেছেন, তাদের চটে উনিও ওই পোশাক পরে এসেছেন। আল্লাহ নবীকে সালাম দিলেন। নবী জিজ্ঞাসা, কি ব্যাপার? জিবরাইল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? খুঁজে দেখা করতে এই পোশাক এতবার আমার কাছে এসেছেন, মূল্যবান দাম আজকে ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর সিদ্দিকের এই পোশাক আল্লাহ পাকের দরবারে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের ওই পোশাক পরিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই লেবাসে আপনার কাছে আমাকে মুলাকাত করতে পাঠিয়েছে। জোরে বলেন। সেই সাহাবাদের দিকে দেখেন মুহাব্বতটা কেমন ছিল। আল্লাহ রাসূলের জন্য জীবনটা কুরবানি দিয়েছে। এমনি সম্মান আল্লাহ তাআলা দাবি করলে হয় না, জামানে শুধু দাবি করলে হয় না, জীবনের মেনে ঠিক আছে। সমাজ আমাদের ধ্বংস হয়েছে, সমাজ সুদে ডুবে গেছে। কথা ঠিক বলছেন? সমাজ সুদে ডুবে গেছে, ডুবে। বাড়ির মেয়েগুলি শহীদদের দিচ্ছে, এত সুদ এলাকায় বেড়েছে। মেয়েগুলি সমিতি খুলে দল করেছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বললেন। আমাদের বাড়ির মেয়েগুলি সব দল করেছে, সমিতি 10টা আন্ডা টাকা দরদ করলো। অবসর সময় বসে বসে ওই গুণ সুই আর সিমেন্টের বস্তায় ডিজাইন করে 10% বিক্রি করলো। ওই টাকা জড়ো হলো, অবসর সময় বসে বসে দিয়ে বাড়ির বাইরেটাই ঢুকতে ওই সামনেটা ফুলের ডিজাইন করে ওইগুলোকে তৈরি করে বিক্রি করলো। কঞ্চিটাকে পাতলা করে চিড়ে টুকরো তৈরি করে বিক্রি করলো। ওই টাকাগুলোকে এক জায়গায় জড়ো করে ওগুলো দিয়ে সমিতিতে মাটি যদি সরষে দানা পরিমাণ শরীরে হারাম থাকে, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কত নামাজ পড়বে কবুল হবে না, আল্লাহর দরবারে ইবাদতটা যাবে। সমাজ সুদে ডুবিয়ে ফেলেছে। সমাজ থেকে কোরআন শরীফ তিলাওয়াত বন্ধ হয়েছে। এখন কোরআন শরীফ আমাদের বাড়ি সাদাবাদ জিনিস হয়েছে।
ঠিক বলছি না কোরআন শরীফ আমাদের বাড়ি সাদা বাতি হিসেবে সাদা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমাদান মাসে আল্লাহ এই কোরআন শরীফ নাযিল করেছেন কোন রাতে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদরের ওই রাতে নাযিল হয়েছে বলে রাতের সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর আল্লাহ পাক ওই কদরের রাতটা সম্মান দিয়ে দিলেন 1000 মাসের থেকেও উত্তম কেন আল্লাহ ওই রাতে কোরআন শরীফ দিয়েছে সেই কোরআন শরীফ এখন আমাদের বাড়ি সাদা বা জিনিস হয়েছে নতুন ঘর করলো বাড়িটায় রং করলো ওয়াইরিং করলো লাইট কারুকার্য করলো ফল সিলিং করলো পাথর লাগালো আলহামদুলিল্লাহ আপনার মেহনত দিয়ে আপনি লাগে দিবেন তো হিংসা কারণ নেই তো আপনার মেহনত আপনি করেছেন আল্লাহ প্রত্যেকের হালাল মালে বরকত দান বলেন আমিন যদি বললেন আল্লাহুম্মা ও বাবা সেই মাথার দিকে উপর থেকে দিল দিয়ে ফুটো করে কেলাম দিয়ে এঁটে বড় কাঁচ কেটে ওই কেলামে এঁটে একটা সোনালী কালার রেহেন কিনেছে আর একটা মোমের কোরআন শরীফ হাদিয়া করে ওই মাথার দিকে উপরে ওটা সাজিয়ে রেখেছে ওই মাথার দিকে রেখে যে পাওয়া যাবে এমন জায়গায় কোরআন শরীফ তুলে পড়তে গেলে ময়লা দিয়ে পড়তে হবে কোরআন শরীফ এমন জায়গায় তুলেছো পড়তে গেলে সিঁড়ি লাগিয়ে উঠে পড়তে হবে সামনে কোরআন শরীফ পড়ে না মই লাগিয়ে পেরে পড়বে কে বলল সামনে কোরআন শরীফ তাই পড়তে চাই না মই লাগিয়ে কোরআন পেরে পড়বে কে বলল আপনাদের সমাজে কোরআন